সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখব জাপানিজ লাইন মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করে কিভাবে খুব সহজেই গুণ করা যায়। এটার জন্য তোমরা যদি নামটা নাও জেনে থাকো, তারপরও কিন্তু তোমরা অনায়াসেই গুণ করতে পারবে। চলো এখন টেকনিকটা দেখি। এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 12। 12 গুণ 13। 12-র জন্য আমি প্রথমে এখানে কি করব, 12-র প্রথম সংখ্যাটা 1, এখানে আমি একটা দাগ টেনে নিব। এই হচ্ছে একটা দাগ। তারপর হচ্ছে 2, 2-এর জন্য আমি 2টা দাগ টেনে দিব। এবার এ পাশে সংখ্যাটা হচ্ছে কি আমার 13। 13-র জন্য প্রথমে 1 সংখ্যাটা, তো এখানে একটা দাগ টানবো। এরপরে সংখ্যাটা হচ্ছে 3, 3-এর জন্য এখানে আমি 3টা দাগ টানবো। এবার আমি এটাকে 3টা ভাগে ভাগ করব। কিভাবে? এই যে এটা হচ্ছে একটা অংশ, আর এই যে এটা হচ্ছে আরেকটা অংশ, আর এই যে মাঝখানের গুলা আরেকটা অংশ, অর্থাৎ বাম পাশ মাঝখানের অংশ, এরপর ডান পাশ। এখন এই অংশ মানে দাগগুলা কোথায় কোথায় ছেদ করছে সেগুলো আমি চিহ্নিত করব। যেমন এখানে এই যে এক জায়গায় চিহ্নিত মানে ছেদ করছে, এই জন্য এখানে সংখ্যাটা হবে 1। মাঝখানে কোথায় কোথায় এই যে 1, 2, 3, 4, 5, 5টা জায়গায় ছেদ করেছে, এই জন্য এখানে সংখ্যাটা হবে 5। এবার এ পাশে কয়েক জায়গায় ছেদ করছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 6 জায়গায় ছেদ করছে, এই জন্য এখানে সংখ্যাটা হবে হচ্ছে 6। তো 12-র সাথে 13 গুণ করলে আমার উত্তর হবে হচ্ছে 156। আর জাপানিজ লাইন মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করে এইভাবেই গুণ করা যায়। তোমাদের জন্য একটা রইল, তোমরা সমাধান করে নিও। 15 গুণ 15, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।